আপনার তো লাখ 50,000 এসব কোনো টাকা লাগবে না। একটা সামান্য একটা ছোট পুঁজিতে আপনার এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এই ব্যবসাটা যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি, এটা জায়গার কোনো প্রয়োজন পড়ে না। আপনি এই ব্যবসাটা আপনি যেখানে সেখানে আপনি শুরু করতে পারেন। এইসব ব্যবসা নিয়ে কোনো মাথা ঘামানো প্রয়োজন নাই কি আমি এই ব্যবসাটা শুরু করতে পারবো কি আমার ব্যবসাটা হবে না। না বন্ধুরা, এই ব্যবসাটা যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা দারুণ ব্যবসা। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে যে মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিনটা নিয়ে যদি কেউ ব্যবসা করে তাহলে সে খুব সহজেই প্রত্যেক মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবে। এবং এই মেশিনের আরও সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে দেখি যে আপনি যদি চান এটা একটা সাইড বিজনেস হিসেবে শুরু করব, সেটাও চাইলে আপনারা করতে পারবেন। যেমন হয়তো আপনি একটা অলরেডি কোনো একটা ব্যবসা করছেন, তো ভাবছেন আমি একটা সাইড ইনকামের জন্য কোনো একটা ব্যবসা করতে চাই, তাও কিন্তু আপনারা চাইলে এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবেন। বা অনেকেই আছে যারা নতুন একটা ব্যবসার সন্ধান খুঁজছে কিন্তু বুঝে উঠতে পারছে না যে কোন ব্যবসাটা করলে ভালো হবে, তারাও কিন্তু চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারে। কারণ এই সব প্রোডাক্টের মার্কেটে এত ডিমান্ড যে আপনারা ধারণাই করতে পারবেন না। মেশিনটা নিয়ে আপনাকে শুধু একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, তাহলেই কাস্টমার নিজেই আপনার কাছে চলে আসবে। প্রতিদিন যদি আপনি 4 থেকে 5 ঘন্টা সময় দেন তাহলেই কিন্তু যথেষ্ট। আপনি যদি বেশি সময় দেন অবশ্যই বেশি ইনকাম হবে, তবে যাদের কাছে সময় কম আছে তারা হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টাও যদি সময় দিতে চায় সেটাও করতে পারবে। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা তাহলে জেনে নেওয়া যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাডাম, সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদেরকে একটু দিতেন। নমস্কার, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো ম্যাডাম, আপনাদের এখানকার ঠিকানাটা কি আছে? আমাদের এখানকার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর। তো ম্যাডাম, কেউ যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসতে চায় তাহলে সে কিভাবে আসবে, যদি একটু গাইড দিয়ে দিতেন। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে লালগোলা লাইনে ট্রেনে উঠতে হবে। লালগোলা লাইনে ট্রেনে উঠে আপনার বহরমপুর স্টেশনে নামবেন। বহরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করবে, আমরা গাইড করে নেব। ওইরকম আপনি হাওড়া থেকে আসতে গেলে আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামবেন। খাগড়াঘাট স্টেশন থেকে নেমে আপনাকে বাস স্ট্যান্ডে নামবেন। বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম আপনি উত্তরবঙ্গ থেকেও আসলে সেম আপনাকে বাস স্ট্যান্ডেই আসতে হবে, ফোন করবেন, আমরা গাইড করে নেব। তো আজকে তাহলে আমাদের ভিউয়ারদের জন্য আপনি কি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন? আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি, যেটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন। এই ব্যবসা নিয়ে আপনাদেরকে কিচ্ছু মাথা ঘামাবার কোনো প্রয়োজন নাই কি আমার মানে কতটা জায়গা দরকার হলে আমার হবে কি আমার অনেক টাকা লাখ লাখ টাকা লাগবে। না বন্ধুরা, একদম আপনার একদম ছোট পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনার তো লাখ 50,000 এসব কোনো টাকা লাগবে না। একটা সামান্য একটা ছোট পুঁজিতে আপনার এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এবার কথা হলো কি আপনার জায়গা কতটা দরকার। না বন্ধুরা, এই ব্যবসাটা যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি কি কোনো এটা জায়গার কোনো প্রয়োজন পড়ে না। আপনি এই ব্যবসাটা আপনি যেখানে সেখানে আপনি শুরু করতে পারেন। শুধু আপনাকে একটা দেখতে হবে, দেখুন বন্ধুরা, ব্যবসা মানে তো একটু ভিড় ভাড়ের তো প্রয়োজন আছে। যে কোনো আপনি ব্যবসা করতে গেলেন তো একটু ভিড় জায়গা তো আপনার দরকার পড়বেই। তো আপনাকে আপনাকে একটা দেখে নিতে হবে একটা ভিড় ভাড় এলাকাটা। ভিড় ভাড় এলাকা হলো তো খুব ভালো আছে, ওখানে আপনার দারুণ ব্যবসাটা চলবে। তো ম্যাডাম, কিসে ব্যবসার আইডিয়াটা এবার যদি আমাদের ভিউয়ারদেরকে সমস্ত কিছু একটু খুলে বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই, আসুন আমি মেশিনের সামনে ডাইরেক্ট এসে আপনাকে ডেমো বানিয়ে দেখাচ্ছি। এতক্ষণ যে আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম, এই দেখুন এই ভাইরাল মেশিন, যে এগ রোল বানানো মেশিন ম্যাজিকের মতন কাজ করবে। আগে আমি আপনাদেরকে চিকেন রোল আর এগ রোল বানিয়ে দেখেছি। আজকে আমি আপনাদেরকে 6 রকমের রোল বানিয়ে দেখাবো। 6 রকমের রোল? কি কি রোল হবে? এই একটা মাত্র মেশিনের সাহায্যে 6 রকমের রোল হবে? 6 রকমের রোল আমি বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে আপনাকে সব ভাইরাল মানে যাকে বলছে চিকেন কাবাব রোল, তারপরে হচ্ছে চিকেন আপনার কিমা রোল, এটা বানিয়ে দেখাবো। আর তারপরে চিকেন রোল বানিয়ে তো দেখাচ্ছি এটা। তারপরে আপনাকে সবিং রোল, সবিনের রোল হবে। হ্যাঁ, সবিং এর রোল আপনাকে পুরো এখন আপনাদের সামনে ক্যামেরাতে লাইভ ডেমো বানিয়ে দেখাচ্ছি। তারপরে চিংড়ি মাছের রোল, চিংড়ি মাছের রোল হবে। গলদা চিংড়ি মাছের রোল আপনাদেরকে এই 6টা রোল বানিয়ে পুরো লাইভ ডেমো ম্যাজিক মেশিনের মতন দেখেন কাজ করবে আপনাদের সামনে। কত সুন্দর 6 রকমের রোল বানিয়ে আমি দেখাচ্ছি। এই একটা মেশিনে বলছেন এই 6-7 রকমের রোল হবে? হ্যাঁ স্যার, 6 রকমের রোল। আপনাকে তো বললাম না, একদম মানে দারুণ দারুণ, মানে এই মেশিনটা দারুণ। মানে আপনাকে কিভাবে যে মানে করবে, আপনি তো 6টা, আপনি যে 10টা চাইলে আপনার 10টা রোল বানিয়ে উঠবে। আপনার যদি রোল জাতীয় জিনিস সবই হবে। আপনি যদি রোল বানাতে যদি আপনার ট্যালেন্ট থাকে রোল বানাবার, তো আপনার 10টা রোল আপনি তুলবেন। কিন্তু আমরা
আপনার কাছে যদি ট্যালেন্ট না থাকে তাহলে কি পারবো না এই ব্যবসাটা করতে? একদম পারবেন সব সময়। মানে এই মানে কি বলুন তো, এই ব্যবসাটা এমনই জিনিস আছে, শুধু আপনি একটু দেখে নিলেই সব পারবেন। আপনারা কি সব শিখিয়ে দেবেন? আমরা পুরো গাইড করব, 100% গাইড করব। আর আপনাদেরকে গাইড দেওয়ার জন্যই আমরা এই অফিসে সবসময় থাকি, আপনাদেরকে পুরো গাইড দিব। তার মানে যে কেউ একটা মেশিনে ব্যবসা শুরু করলে তো তার মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম ইজি হবে? একদম, মানে ওর থেকে বেশি হবে তো কম না। আপনি যদি সারাদিন যদি এই মেশিনটা আপনি শুধু 2 ঘন্টা কি 3 ঘন্টা মেশিন চালান, তাতে আপনার 2000 টাকা আপনার ইনকাম আছে। আর ধরেন আপনি 10 ঘন্টা কি 12 ঘন্টা চালালেন, তাহলে তো আপনি এবার হিসাব করে নেন কি আপনি 3 ঘন্টা চালালে কি আপনার 2000 টাকা হলো, তো আপনি সারাদিন চালালে আপনার কত ইনকাম হতে পারে। তো ম্যাডাম এই ব্যবসাটা কেমন কি জায়গায় করলে সব থেকে ভালো চলবে? এই দেখুন, খাবার জিনিস অমূল্য জিনিস, খাবার জিনিসে কোনো অবহেলা নাই। খাবার জিনিস আপনি যেখানে সেখানে আপনি করতে পারবেন। আর আপনি যেখানে সেখানে মানে আপনি যেখানেই আপনি বসে যাবেন সেখানেই পয়সা। হ্যাঁ, আর এত কম পুঁজি নিয়ে আপনাকে কোনো ব্যবসায় আপনাকে ডবল পয়সা দিতে পারবেন না। এই মেশিনই আপনাকে সব সময় পয়সা দিবে। এই মেশিন আপনাকে পয়সা আপনার থেকে কিছু নিবে না, সব সময় আপনাকে দিবে। তো ম্যাডাম তাহলে চলুন 6 রকমের রোল কিভাবে তৈরি করছেন মেশিনের ডেমোটা আসুন দেখাচ্ছি। ওকে, সবার আগে আমি মেশিনটা অন করে দিলাম। ওকে, অন করে দিলেন? হ্যাঁ, অন করে দিলাম। আচ্ছা, মেশিনটা কিসে চলছে? মেশিনটা গ্যাসে চলছে। দেখুন আপনার ছোট্ট একটা মিনি গ্যাস রেখে দিয়েছি। আর তারপরে দেখুন ছোট্ট একটা টেবিলের সাহায্যে আমি এই টেবিলটা মেশিনটা রেখে দিলাম। তারপরে আমি আপনাদের সামনে এখন তেল দিয়ে দিব। ওকে ওকে। এটাতে 10টা রোল হবে, কিন্তু আমি আপনাকে 6টা আমার দরকার আছে। 6টা আপনাদেরকে আমি বানিয়ে 6টা দেখাবো। আমার 10টার দরকার নাই, সেই জন্যে আমি 10টা বানিয়ে দেখাবো না। আমার 6টা দরকার আছে, আমি 6টাই দেখাবো। ওকে, দেখুন আপনাদের সামনে আমি কত অল্প অল্প করে তেল দিচ্ছি। মানে এখন আপনি 6টা রোল তৈরি করবেন, সেই জন্য 6টাতে আপনি জাস্ট তেল দিয়ে দিলেন। তেল দিয়ে কতক্ষণ রাখতে হবে গরম করতে? ব্যাস 2 মিনিট। আচ্ছা, 2 মিনিট রাখলেই যথেষ্ট, তাই তো? 2 মিনিটেই আপনার তেল গরম হয়ে যাবে। আচ্ছা, আজকে দেখুন আমি এটা আপনাকে দেখুন, এই দেখুন কিমা রোল, এই দেখুন এতেই দেখুন পুরো কিমা আছে, এই দেখুন কিমা। আচ্ছা, এটা হচ্ছে চিকেন কিমা রোল, তাই তো? এটা পুরো চিকেন কিমা রোল হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি চিকেন কিমা রোল হবে। এটা হচ্ছে পনির রোল। আচ্ছা, এটা হচ্ছে চিকেন কাবাব রোল। আর এটা তো দেখতে পাচ্ছেন চিকেন রোল। এটা হচ্ছে সবিং রোল। আর এটা হচ্ছে গলদা চিংড়ি। আচ্ছা রোল। আচ্ছা, বানিয়ে দেখাবো আজকে। তো ম্যাম এগুলো আপনারা কিভাবে কি করেছেন? এই যে চিকেন কাবাবটা আপনারা কিভাবে করেছেন? ওই সব সিক্রেট আছে, আপনারা যখন আসবেন আমাদের অফিসে আমরা ঠিক আপনাকে মানে গাইড করে নেব। আর আমাদের যদি অনলাইনে নেন তো অনলাইনেও আমি আপনাকে পুরো 100% গাইড দিয়ে দেবো। আমাদের সব 2 রকমের সিস্টেম আছে, অনলাইন আর অফলাইন। আচ্ছা, তার মানে যে দেখতে আছে চিংড়ি রোল কিভাবে করতে হয়, সয়াবিন রোল, মানে যত সমস্ত রোল মানে মশলা আছে, সিক্রেট মশলা আছে, অনেক কিছু আছে। সেই সব আপনারা যখন আমাদের অফিসে আসবেন নিতে আসবেন তখন আমরা পুরো আপনাকে গাইড করব। আচ্ছা, তার মানে মেশিনটা আশা করছি এখন গরম হয়ে গেছে, এবার আমরা ডেমোটা দেখে নেব। হ্যাঁ, দেখুন তার পাশাপাশি আমরা ডিমের বাটারও করে রেখেছি। এতে সব সিক্রেট মশলা অনেক মানে বিভিন্ন রকমের মশলা টশলা দিয়ে আমরা রেখেছি। আচ্ছা, মানে এগুলো মানে আমাদের সমস্ত রকম রোল তৈরি করতে লেগে থাকে, তাই তো? হ্যাঁ, মানে এতে মেন র মেটেরিয়ালটা কি? ডিম, তার পাশাপাশি সিক্রেট মশলা। হ্যাঁ, তার পাশাপাশি সিক্রেট মশলা। তারপরে আপনি মানে যেটা রোল বানাবেন সেই রোলটাই তৈরি হবে। আচ্ছা, এগুলো সব আপনারা বলছেন শিখিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, আমরা শিখিয়ে দেবো পুরো, আমরা আপনাকে পুরো মানে বলে দেবো। আচ্ছা, তার মানে এই ব্যবসায় বলা যেতে পারে মেন হচ্ছে আপনার ডিম, তাই তো? পুরো ডিম আছে, সিক্রেট মশলা আছে। তারপর আপনি চিকেন রোল বানান, পনির রোল বানান, সবিং রোল বানান, চিংড়ি মাছের রোল বানান, সেটা আপনার ইচ্ছার উপরে। এগ রোল বানান, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে কি আপনি কোন রোল বানাচ্ছেন। এটা কিমা রোল। আচ্ছা, চিকেন কিমা রোল এটা। আচ্ছা, মেশিনে দিয়ে দিলেন, তাই তো? হ্যাঁ, দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কি দিবেন? এরপর আমি স্টিকটা দিয়ে দিব। আচ্ছা, স্টিকটা দিয়ে দিলেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার আরেকটা ডিমের বাটার দিয়ে দিলেন। এবার যে কোনো রোল করতে পারি। এবার আমি পনিরটা দিয়ে দেব, পনির রোল। আচ্ছা, সঙ্গে সঙ্গে স্টিকটা দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আমি আর একটা বাটার দিলাম। আর একটা বাটার দিয়ে এবার তার পাশাপাশি আমি কাবাব রোল, চিকেন কাবাব রোল। আচ্ছা, এটা ওকে। তারপরে আমি আবার একটা বাটার দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা চিকেন রোল। আচ্ছা, এটা চিকেন রোল গেল। ওকে। তারপরে আর একটা বাটার দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন, দেখুন সবিং। এটা সয়াবিনের রোল। হ্যাঁ, এটা সবিং রোল। ওকে। তারপরে আমি আবার এটা দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম।
এটা লাস্টে এবার আমি করছি গলদা চিংড়ি রোল। আচ্ছা, এটা চিংড়ি মাছের রোল, তাই তো? আমি সঙ্গে সঙ্গে স্টিকটা দিতে হবে। ওকে, সমস্ত কিছু আপনারা কাঁচামাল দিয়ে দিলেন। এবার আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে তাহলে রোল হয়ে যাবে? 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট ওয়েট করলে হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট, কেন কি একটু মানে ভিতরে যেতে কাঁচা না থেকে যায়, সেই জন্যে 2 থেকে 3 মিনিট। আমি এই দেখুন ফোন করলাম না, আমি মানে মিডিলে রেখেছি, দিয়ে এতে যেতে আপনার ঠিকঠাকভাবে ভিতরে কাঁচা না থাকে, ঠিকঠাকভাবে যেন রোলটা আমার তৈরি হয়ে বেরিয়ে আসে। ওকে, দেখুন আপনাকে আইডিয়া করার কোনো প্রয়োজন নাই কি আমার পুড়ে যাবে কি আমার কিছু হয়ে যাবে। দেখুন আপনি স্মার্টভাবে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আচ্ছা, এটা যত সময় সয়াবিনের রোল, তাই তো? এটা সয়াবিনের রোল, তাড়াতাড়ি উঠে যাচ্ছে, কোনো আপনাকে চিন্তা করা কোনো প্রয়োজনই নাই কি আপনার মানে পুড়ে যাবে কি হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে কি দারুণভাবে উঠে যাচ্ছে, স্মার্টভাবে উঠে যাচ্ছে। ওকে ওকে, মানে যে রোলটা হয়ে গেছে সেই রোলটা অটোমেটিক উঠে চলে আসছে। হ্যাঁ, ওকে, বাহ, খুব সুন্দর লাগছে দেখে। অটোমেটিক উঠে যাবে, মানে আইডিয়া করারও কোনো প্রয়োজন নেই? কোনো প্রয়োজনই নাই কি আপনার আইডিয়া করার কি আপনার পুড়ে যাবে কি কিছু হয়ে যাবে, কিছু না। আচ্ছা আচ্ছা, বাহ, কত সুন্দর দেখতে পাচ্ছি উঠে চলে আসছে। এবার আপনার হয়ে গেলে এবার তুলে নিতে হবে, তাই তো? হ্যাঁ, দেখুন তুলে নিলাম আমি, আবার আপনাকে দেখাচ্ছি আর একটা রোল। আচ্ছা, এটা অটোমেটিক উঠে চলে আসছে, তাই তো? যখন উঠে আসবে তখন জাস্ট একটু হালকা হাতে সাপোর্ট দিতে হবে। একটু হাতে সাপোর্ট না দিলে বেঁকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেটা হতে থাকছে সেটা অটোমেটিক উঠে চলে আসছে। হ্যাঁ, পুরো মানে পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এসবের কোনো ভয় নেই, কোনো টেনশনই করার কোনো প্রয়োজনই নাই কি আপনার মানে কিছু হবে কি মানে পুড়ে যাবে, আপনাকে ওইসব টেনশন করার কোনো প্রয়োজন নাই। এটা ম্যাজিকের মতন কাজ করছে, আপনি তো দেখতেই পাচ্ছেন পুরো ম্যাজিক আপনার সামনে আমি পুরো লাইভ ডেমো বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর লাগছে দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে দেখুন। হ্যাঁ, বাহ, পরে দেখছি প্রত্যেকটা দেখে নিচ্ছি, প্রত্যেকটা আমি দেখে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। বাহ, এটা উঠে চলে আসলে, হ্যাঁ, মানে হয়ে গেলেই উঠে যাবে, তাই তো? হ্যাঁ, হয়ে গেলে উঠে যাবে। বাহ, খুবই সুন্দর দেখতে পেলাম, লাইভ ডেমো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে। এটাও আরেকটা দেখতে পাচ্ছে পাশে হয়ে গেছে, দেখুন এটাও আমি তুলে নিলাম, এটাও হয়ে গেছে। বাহ, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। মানে যেটা লাস্টে দিয়েছেন সেটা লাস্টে উঠছে, যেটা মানে ফার্স্টে দিয়েছেন সেটা মানে ফার্স্টে উঠে যাবে। যার যখন সময় হচ্ছে সে তখন উঠছে, একদম হয়ে গেলে অটোমেটিক উঠতে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর হচ্ছে। হাত লাগানো, হাতে টাচ করা মানে কোনো ব্যাপার নেই না, শুধু তো কিন্তু একটু মানে যখন তেড়া বেঁকা হয়ে যাবে না তখন আপনাকে হাতের একটু সাপোর্ট লাগবে। আচ্ছা আচ্ছা, যেমন দেখতে এখন পুরো উঠে গেছে, এখন একটু হালকা হাতে সাপোর্ট দিতে হবে। একটু হাতে সাপোর্ট দিতে হবে, আর এইরকম আপনাকে চিমটা একটা নিতে হবে, এর সাহায্যে এরকম করে রাখতে হবে যাতে আপনার হাতে মানে গরম ছ্যাঁকা মেকা না লাগে, সেই জন্য আপনাকে এই চিমটার সাহায্যটা নিতে হবে। আচ্ছা মাম, এসব রোলের টেস্ট আছে ভালো বলছেন? দারুণ টেস্ট, খাবার জিনিসে দারুণ টেস্ট থাকে। আচ্ছা আচ্ছা, দেখতে পেলাম সময় তো বেশি লাগলো না, খুব তাড়াতাড়ি হয়ে গেল একদম। বাহ, এই দেখুন অনেক বড় সাইজের রোল হয়েছে, অনেক বড় হয়েছে রোল। এগুলো আবার আমরা সব রোলগুলো এবার এক এক করে দেখবো। দেখুন আপনাদের সামনেই পুরো লাইভ ডেমো বানিয়ে দেখেছি, কত সুন্দর হয়েছে। এক একটা সাইজ দেখেছেন, দারুণ হয়েছে সাইজটা তো পুরো মানে তুলনাই করা যাবে না, কত সুন্দর করে হয়েছে দেখছেন, কত সুন্দর করে হয়েছে। আচ্ছা, মানে এইসব রোলগুলো তো করতে তো খুব একটা টাইম লাগলো না দেখতে? না, খুব একটা টাইম লাগবে না, ওই 2 থেকে 3 মিনিট। আচ্ছা, একটা হাতে নিয়ে দেখান একটু, দেখি কেমন হয়েছে, কত বড় হয়েছে। এই দেখুন, বাহ, প্রায় এটা তো 7 ইঞ্চি, 6 থেকে 7 ইঞ্চি হয়ে যাবে এটা, তাই না? হ্যাঁ পুরো। হ্যাঁ, তার আপনাদের সামনে তো দেখলেন ডিম দিলাম, আর এই যে মানে কাবাব রোল, কাবাব রোল, যেটা সয়াবিন রোল, চিংড়ি মাছের রোল সব আপনাকে বানিয়ে দেখালাম, আর সিক্রেট মশলা এতে ডিম লাগলো। আচ্ছা আচ্ছা, সিক্রেট মশলা আর ডিম, একটা ডিমে কি একটা রোল হচ্ছে? হ্যাঁ, একটা ডিমে। এবার যদি আপনারা যদি চাইবেন তো ডবল ডিম, তো আপনি ডিমও বাড়াতে পারেন, ডবল ডিমও করতে পারেন। হ্যাঁ, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে, তো আপনি একটা ডিমে করবেন কি 2টো ডিমে করবেন, কিন্তু আপনাকে একটা ডিমে, আমি তো মনে ভাবি একটা ডিমেই এত মানে সলিড হয়েছে জিনিসটা, এই একটা ডিমে মানুষ অনেক সুন্দর করে খাবে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি, দারুণ হয়েছে। টেস্ট কেমন? এটা মার্কেটে চলবে বলছেন? চলবে না, এটা দৌড়বে। আচ্ছা, দারুণ টেস্ট। খাবার জিনিস তো আপনি মানে বাজারে বুঝতেই পারছেন, একটা আলু চপ কি দেয়, ওতে আলু চপতে আর এতে এতগুলো মশলা পড়েছে, তারপরে সব থেকে প্রিয় তো ডিম আছে মানুষের, ডিম আছে, মাংস তো আছে, তারপরে ডিম আছে, এইসব তো মানুষের মানে প্রিয় জিনিস, খাবার জিনিস, হ্যাঁ অমৃত জিনিস এটা। তো এত কিছু জিনিস পড়লে তো এটা বুঝতেই পারছেন কত টেস্টি হতে পারে এটা। আচ্ছা, মানে মানুষ নতুন জিনিস নিয়ে গেলে একটা মানে ভয় পায়, মার্কেটে চলবে কি চলবে না। না, এটা ভয় না, এটা পুরো ভাইরাল।
আচ্ছা পুরো ভাইরাল। এটা তো একদম 2025 ধামাকা মাচিয়ে দিয়েছে এই যে মানে প্রোডাক্টটা আপনার। তো ম্যাডাম ডেমো তো আমরা দেখলাম, ভিউয়ার্সরাও আশা করছি বুঝতে পারলো। তো এবার মেন হচ্ছে প্রফিট, যে ব্যবসায় প্রফিট কেমন কি হতে পারে যদি একটু বলতেন। হ্যাঁ, এই ব্যবসাতে আপনার মানে অর্ধেকে আছে। আপনি যদি 10 টাকা খরচা করেন তা আপনার 20 টাকা উঠবে আপনার। আমি তো এটা কম করে বললাম, হ্যাঁ। তারপরে আপনি যদি মাংস যদি করতে যান, ওটা আপনি যদি 20 টাকা করেন তো 40 থেকে 50 টাকা। কাবাব করতে গেলে আরও বেশি, সবিং করতে গেলে ওই রকমই 30-40 টাকা, হ্যাঁ। কিমা করতে গেলে ওই 40-50 টাকা। আপনি মানে সবথেকে ডবলই পাবেন। আপনি 10 টাকা 20 টাকা খরচা করছেন তো আপনার 40 থেকে 50 টাকা উঠছে। কাবাবে আপনার 50 থেকে 60 টাকা আপনার হয়েই যাবে, হ্যাঁ। কিন্তু সব জিনিসের ডবল। ডিমেরও আপনার মানে আমি তো লোকেশনে 10 টাকা কোথাও বিক্রি হচ্ছে, কোথাও 25 টাকা বিক্রি হচ্ছে, কোথাও 30 টাকা বিক্রি হচ্ছে। সেটা আপনার লোকেশনের হিসাবে আপনি দেখে নেবেন কি হ্যাঁ আপনার লোকেশনে কিভাবে সেল হচ্ছে। আর খাওয়ার জিনিস তো বুঝতেই পারছেন কি কোনো দিন অবহেলা যায় না, সব সময় মানে সবাই মানে এটা পছন্দ করে। আর এসব নিয়ে আপনার টেনশন করা, ব্যবসা নিয়ে কোনো টেনশনই দরকার নাই কি আমার ব্যবসা চলবে কি চলবে না, কি এই ব্যবসাটা হবে কিনা। আপনি যেখানে সেখানেই মানে আপনি সব ব্যবসা বন্ধ হয়ে যাবে, খাবার জিনিস কোনোদিন বন্ধ হয় না। এটা আপনারাও নিশ্চয়ই ভালো করেই জানেন কি খাবার জিনিস কোনোদিন বন্ধ হয় না। তার মানে বলা যেতে পারে এই ব্যবসাটা করে কম করে প্রত্যেক মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা যেতেই পারে। বেশি হবে তো কম হবে না। তো ম্যাম এইগুলো তৈরি করতে যেসব দেখতে পেলাম কাঁচামাল লাগে, তো এইসব কাঁচামালগুলো কোথায় পাওয়া যাবে? সব লোকাল মার্কেটে পেয়ে যাবেন। আমাদের কাছে আপনি যখন আসবেন নেবেন আপনাদেরকে যোগাযোগ করবেন, তো আমাদের অফিসে আসুন। আমাদের অফিসে এসে আমরা বলে দিব কোথায় থেকে পাবেন না পাবেন। এই ভিডিওটা হয়তো কেউ অনেক দূর থেকে দেখছে, সে হয়তো আপনার কোম্পানিতে ভিজিট করে নিতে পারবেন না, তাদের জন্য আপনাদের কোম্পানি কি ব্যবস্থা রেখেছে? ওনাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা আছে। শুধু আমাদেরকে একটা ফোন করতে হবে, কিভাবে অর্ডার দিতে হবে না দিতে হবে আমরা ফোনের মাধ্যমে সব ওনাদেরকে আমরা গাইড করে নেব। তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।